জুলাই জুড়ে সারা দেশে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল তার প্রতিটি ঘটনার বিচার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব ছিল না। কারণ সব হত্যার আলাদা করে বিচার করলে শেখ হাসিনার মামলাটি শেষ করতে লেগে যেত কয়েক বছর। তাই সমস্ত প্রমাণ পর্যালোচনা শেষে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে 5টি নির্দিষ্ট ও সুস্পষ্ট অভিযোগ আদালতে উপস্থাপন করেছে। এই 5 অভিযোগের রায়ের দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ আনা হয়েছে 2024 সালের 14 জুলাই গণভবনে বসে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে তার ওই বক্তব্যের প্ররোচনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ সরকারি উচ্চ পদস্থদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা ও নির্যাতনের মতো অপরাধ সংঘটিত হয়। এসব অপরাধ প্রতিরোধে ব্যর্থতার দায় এসেছে শেখ হাসিনা, কামাল ও মামুনের উপর। শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, আন্দোলন দমনে তিনি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন, ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বের করে এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। প্রসিকিউশনের দাবি, এই ঘটনাগুলো নির্দেশ প্রধান, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের অন্তর্ভুক্ত করেছে। গুলি খাইছে একটা। তৃতীয় অভিযোগ বলা হয় 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, কামাল ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই হত্যাকাণ্ডে তাদের নির্দেশ, প্ররোচনা ও ষড়যন্ত্রের মাধ্যমেই মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে। চতুর্থ অভিযোগে বলা হয়েছে 2024 সালের 5 আগস্ট ঢাকার চাংখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 6 শিক্ষার্থী নিহত হন। এই ঘটনাতেও শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। পঞ্চম ও শেষ অভিযোগে বলা হয়েছে 2024 সালের 5ই আগস্ট আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা এবং পরবর্তীতে তাদের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে হত্যার নির্দেশ, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন বলছে এটিও মানবতা বিরোধী অপরাধের স্পষ্ট উদাহরণ। এই 5 অভিযোগ প্রমাণ করতে পেরেছে দাবি করে প্রসিকিউশন বলছে যে 54 জন সাক্ষী দিয়েছেন, যে যুক্তিতর্ক, ভিডিও ও অডিও তারা দিয়েছেন, তাদের মতে ট্রাইব্যুনালে তাতে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়ার সকল আইনি ভিত্তি উপস্থিত হয়েছে। তবে সবকিছু বিবেচনায় এখন সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারকের হাতে। সেখানেই ঠিক হবে জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে তারা খালাস দিবেন নাকি সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দিবেন। তবে 3 বিচারকের হাতে অপশন আছে আমৃত্যু কারাদণ্ড বা নির্দিষ্ট মেয়াদে সাজা দেওয়ার। শেখ হাসিনার ভাগ্যে কি আছে এখন সেই রায়ের অপেক্ষা। এই সংগঠিত অপরাধগুলোর ফলাফল কি আসে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।